हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल इनर सोलमेट्स। तो वेलकम बैक टू अ न्यू ब्लग। आज এই 11টা নাগাদ বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু কসবাতে মানে বাবার বাড়ি। নতুন বছর বলে কথা, তাই মা বাবার সাথে একটু দেখা করে আসব। আর আজ বিকেল বিকেল একটু মা বাবা আর আমার শাশুড়িকে নিয়েও বেরোবো, কারণ বাবুঘাটে শুনেছি বেনারসের আদলে গঙ্গারতি হয়, সেটা নাকি অপূর্ব লাগে দেখতে। তো সেটাই আজ দেখতে যাব, আর আপনাদেরকেও দেখাবো যে কীরকম কী হয়। তো এখানে কখন থেকে স্টার্ট হয় বা কতক্ষণ চলে, কীভাবে আপনারা যাবেন সেখানে, সব কিছুই আপনাদের সাথে আজকে ডিটেলস শেয়ার করব। আর এই রাস্তাটা তো আপনারা খুব ভালো করেই চেনেন যারা আমার ব্লগ নিয়মিত দেখেন। সায়েন্স সিটির ক্লিপস আমার প্রত্যেকটা ব্লগেই আমি দিয়ে থাকি, খুব প্রিয় একটা জায়গা বলতে পারেন। আর আজ কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে করে আমার শাশুড়ি মাকেও নিয়ে যাচ্ছি। আর সায়েন্স সিটি চলে আসা মানেই আমার বাড়ির একেবারে কাছাকাছিই চলে আসা। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়িটা পৌঁছেই গিয়ে দেখি মা সব কিছু রান্না রেডি করে বসে আছে। তো দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়ে একটু রেস্ট নিয়েই বিকেল বিকেল বেরিয়ে পড়তে হবে। তো বাবুঘাটে আপনারা কিভাবে যাবেন সব কিছু ডিটেলস আমি শেয়ার করব। যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়ি ছাড়া যারা বাসে বা ট্রেনে করে যাবেন, কিভাবে যাবেন সেটাই আজকে আমি শেয়ার করছি। ট্রেন রুটে যারা আপনারা যাবেন তারা মাঝেরহাট থেকে ইডেন গার্ডেন অবধি আপনারা আসতে পারেন। ট্রেনে ইডেন গার্ডেন লাগোয়াই হচ্ছে বাবুঘাট, আর ট্রেনের ভাড়া নেয় 5 টাকা করে। আর শিয়ালদা থেকে যারা আসবেন বাসে, তারা শিয়ালদা থেকে বাবুঘাট যাওয়ার অনেকগুলোই বাস আছে, সেগুলো করে আপনারা আসতেই পারেন। আর কোন কোন বাস যায় তাদের ডিটেলস আমি ডিসপ্লেতে শেয়ার করে দিচ্ছি। আর যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, তো ইডেন গার্ডেন আসারও ট্রেন রয়েছে, তো ট্রেনের টাইমিংগুলো আমি এখানে শেয়ার করে দেবো। আর সেখানেরও ভাড়া হচ্ছে 5 টাকা করে পড়বে। আর দমদম থেকে অনেকে আসতে পারেন, তাদের ক্ষেত্রেও ট্রেনে ইডেন গার্ডেনে করেই আসতে হবে। আর ট্রেনের যে লিস্টগুলো সেগুলো আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন, আমরা একেবারে চলেই এসেছি। আর যেহেতু গাড়ি করে এসেছি তাই আমাদের একটু আগেই নামতে হলো, এখানে পার্কিং করে যাচ্ছি। আর যারা ট্রেনে করে আসবেন, ট্রেনের একেবারে শেষ মাথাতেই এই গঙ্গারতিটা হয়, একেবারে ট্রেন থেকে নেমেই আপনারা দেখতে পাবেন। আর প্রতিদিনই গঙ্গারতি হয়, কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এটাই হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির, আর এর সামনেই হচ্ছে যে এই গঙ্গারতিটা হয়। গরমকালে 6টা 15 নাগাদ শুরু হয়, বাট শীতকাল বলে টাইমটা একটু এগিয়ে এনেছে, সেটা 5:30 থেকে হয়। আর ওই 40 থেকে 45 মিনিট মতো এই গঙ্গারতিটা হয়। আর এখানে সারিবদ্ধভাবে চেয়ার পাতাও আছে, যারা যারা আপনারা আগে আসবেন অবশ্যই সেখানে চেয়ারে বসারও সুযোগ পাবেন, তবে আপনাদেরকে একটু আগে আসতে হবে। অফ করে দাও, ধুনো নেবে এবারে।
पापा का वीडियो पार्टी लो देखे ना সবাই বলছি মাথায় টুপিটা দে কাছে যাই তাহলে দিদি ভাইরা ভালো দেখতে আর বাবুঘাটের গঙ্গারতি শেষ হলেই আবার হাওড়ার ঘাটেও গঙ্গারতি শুরু হয়, সেটা 6:30টার পর থেকেই স্টার্ট হয়। আর গঙ্গারতির শেষে সবাইকে যজ্ঞের টিকা পরিয়ে দিচ্ছিল। তো যখন
এই আরতিটা হচ্ছিল, কত মানুষ একসাথে ভিড় করেছিল। আর যখনই শেষ হয়ে গেল দেখুন সবাই কিরম ছড়িয়ে ছিটিয়ে গেল, জায়গাটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। তো আর দূরে দেখুন গঙ্গার ঘাটের সামনেটা আমি কাছে গিয়ে দেখাবো যে এখানে একটা ইয়টও দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দর করে সেটা সাজানো। আর এই স্টিমার বা ইয়ট করে আপনারা চাইলে কিন্তু গঙ্গা ভ্রমণও করতে পারেন। আর এখানে অকেশনালি পার্টিও হয়। আর যেখানে গঙ্গারতিটা হয় সেই জায়গাটা খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো ছিল। বেনারসের ধাঁচে এই গঙ্গারতি সত্যি বলতে সামনে থেকে দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আপনারাও চাইলে অবশ্যই আসতে পারেন। আর এই গঙ্গারতি কিন্তু প্রতিদিনই হয় একই টাইমে, শুধু গরমকাল হলে টাইমটা একটু চেঞ্জ হবে, তখন আরও একটু দেরিতে স্টার্ট হবে। তো আপনাদের যাদের ইচ্ছা অবশ্যই জায়গাটা একবার এসে দেখে যান, আর সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের। এখন সবাই যজ্ঞের তাপ নিচ্ছে। আর আমরা মোটামুটি পুরোটাই দেখলাম গঙ্গার ঘাটটা। আর এর পাশেই লাগোয়া রয়েছে হচ্ছে মিলেনিয়াম পার্ক। আপনারা চাইলে বিকেল বিকেল মিলেনিয়াম পার্ক ঘুরেও এই গঙ্গারতিটা দর্শন করতেই পারেন। আর এই পঞ্চপ্রদীপ দিয়েই কিন্তু আরতিটা হচ্ছিল। আরতির পরে এই প্রদীপগুলোকে এখানেই সাজিয়ে রাখা হয়েছে। আর মা গঙ্গা যেখানে থাকবে সেখানে তো বাবা মহাদেব থাকবেনই, তো তাকেও একবার দর্শন করে নিলাম। আমরা প্রায় অনেকক্ষণই এসছিলাম, তো এখন একটু ভাবছিলাম সন্ধেবেলা ঠান্ডার মধ্যে একটু চা খাবো। আর চাটা না এই দোকানে দারুণ বানিয়েছিল, আদা দিয়ে আর এলাচ দিয়ে বেশ ভালোই করে বানিয়েছিল। খেয়ে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। তো আপনারা যদি এই দোকান থেকে কেউ চা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এই ট্রেনগুলো পুরো ফাঁকা থাকে গো, আরামসে বসে যাওয়া যায়। এটা নুইয়াটি আছে, এটা কেন একটা নুইয়াটি আছে। যাও গিয়ে বড় মাকে পুজো দিয়ে আসো। আর আপনাদের কাছে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আপনারা যখন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ অহরহই এখান থেকে ট্রেন চলাচল করছে, তাই খুব সাবধানে চলাফেরা করা বা পার হওয়া দরকার। আর এখানের ফুলগুলো দেখুন কি ফ্রেশ। আর গঙ্গারতির পরেই এই দোকানটা সাজানো হচ্ছিল, যেহেতু সামনেই মিলেনিয়াম পার্কও আছে। তো আমরা গঙ্গারতি দেখে খাওয়া দাওয়া করে এবার ব্যাক করছি বাড়ির দিকে। আর মা বাবাকেও মাঝ রাস্তায় মানে সায়েন্স সিটির সামনে নামিয়ে দেবো, ওরা কসবা চলে যাবে আর এদিক দিয়ে আমরা মধ্যমগ্রাম চলে আসব। আর দূরে ওই বিশ্ব বাংলা স্ট্যাচু আর আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখুন কি সুন্দর লাগছে না রাতের বেলায়। আর আমরা এখন মা ফ্লাইওভার ধরে যাচ্ছি। টাটা। না নেবো না, না নেবো না, টাটা। বাড়ি যাও, বাড়ি যাও, টাটা। যাই হোক মা বাবাদের নামিয়ে দিয়েছি, এবার আমরা ব্যাক করছি। তো মায়ের দেওয়ার আর শেষ হয় না, যখন বাড়ি যাই একটা ব্যাগ নিয়ে যাই, আর আসার সময় একসাথে 4 থেকে 5টা ব্যাগ হয়ে সব জিনিসপত্র নিয়ে তারপর বাড়ি আসি। তো আমরা দেখুন মধ্যমগ্রাম চলেই এসেছি। তো আজকের এই ব্লগটা মানে গঙ্গারতির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনাদের নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন জায়গা আমি সবসময় এক্সপ্লোর করি, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।